আসসালামু আলাইকুম। আজকে সারাদিন যা হলো মানে 16 তারিখ, এটা আপনারা সবাই দেখেছেন। সারাদিনই আমার মনে হয় সবাই বিভিন্ন টেলিভিশনের লাইভ দেখেছেন। সেই দুপুর থেকে সন্ধ্যা অবধি গোপালগঞ্জ এবং গোপালগঞ্জ টু খুলনা যে ঘটনাগুলো ঘটেছে, এইটা নিয়ে এখন বেশ মুখরোচক আলোচনা হচ্ছে চারিদিকে। অনেকেই বলছেন কি দরকার ছিল নাহিদদের, এতগুলো ডিস্ট্রিক্ট ঘুরছে, একটি ডিস্ট্রিক্ট না ঘুরলেই পারত। গোপালগঞ্জে তো আওয়ামী লীগের ঘাঁটি, ওইখানে গিয়ে কেন ঝামেলাটা সৃষ্টি করলো? আমার প্রশ্ন হলো, গোপালগঞ্জ তো কারো বাপের না, তাই না? এবং গোপালগঞ্জ বাংলাদেশের বাইরেও না। গোপালগঞ্জে তারা কেন যাবে না? এই ধরনের প্রশ্ন যারা তুলছে তাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলছি, এই ধরনের প্রশ্ন তুলে মানুষকে বিভ্রান্তির পথে চালাবেন না, কারণ গোপালগঞ্জ বাংলাদেশেরই একটি অংশ। কিন্তু অনেকেই আবার বলছে যে গেছে গেছে, তাহলে কেন মার্চ লিখলো? আমার প্রশ্ন হলো, আপনারা কি তাহলে ভাবছেন যদি পদযাত্রা লিখতো তাহলে এই গ্যাঞ্জামটা হতো না? হতো তো। পদযাত্রা তো লিখেছে, আপনারা দেখেছেন আমার কালকের ভিডিওতে, যেখানে নাহিদ পদযাত্রার কথাই লিখেছে, সে মার্চ লেখেনি প্রথমে। গতকালকে কি আলোচনা ছিল সেটা আপনারা সবাই জানেন। গতকালকে আলোচনা ছিল এক ধরনের, যে ওখানে ওরা গিয়ে কবর ধ্বংস করবে, এই ধরনের কথা কিন্তু এরা বলেনি। কিন্তু বাংলাদেশের যারা ওই পঞ্চপাণ্ডব জাতীয় ইউনুস হেটার্স আছেন বা এনসিপি হেটার্স আছেন, তারা কিন্তু বারবার বলছিলেন এনারা কি সেখানে গিয়ে কবরটাকে ধ্বংস করে দিবে কিনা, ইত্যাদি ইত্যাদি। যে প্রশ্নগুলো এদের ছিল, যে 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 প্রশ্নগুলো বা যে কথাগুলো কখনোই এনসিপির কেউ বলেনি। আজকেও নাহিদ যখন উঠেছে সেখানটায় মঞ্চে, সে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে আমরা গোপালগঞ্জের নাম চেঞ্জ করতে আসিনি। আপনারা জানেন গোপালগঞ্জের নাম চেঞ্জ করার গল্পটা কোত্থেকে এসছে, একটু মনে করিয়ে দিই। ম্যাডাম খালেদা জিয়ার বাড়িতে যখন সেই বালির ট্রাক দিয়ে আটকে রাখা হয়েছিল, তখন ম্যাডাম খালেদা জিয়া একসময় বলেছিলেন, আমি যদি বেঁচে থাকি তাহলে গোপালগঞ্জের নাম আমি চেঞ্জ করে দেব। সেই কথাটারই পুনরাবৃত্তি করেছেন নাহিদ মঞ্চে দাঁড়িয়ে, যে আমরা গোপালগঞ্জের নাম চেঞ্জ করতে আসিনি, আমরা গোপালগঞ্জের মানুষের ভাগ্য পরিবর্তন করতে এসেছি। এখন অনেকেই বলছেন মিটিংই তো হয় নাই, বা ওনারা নিজেরা ছিল, লোকজনই হয় নাই। হ্যাঁ, সেটা আপনারা ঠিকই বলেছেন, লোকজন হয়নি। লোকজন কী করে হবে বলেন তো একটু ভাইয়ারা? লোকজন যে হবে, এই মিটিং যখন তৈরি হচ্ছিল, মঞ্চ তৈরি হচ্ছিল, চেয়ার পাতা হচ্ছিল, তখনই তো এগুলো ভেঙে চলে একদম একাকার করে দিয়েছে। সাধারণ জনগণ যারা আসবে তারা কি এই অবস্থায় আসতে পারবে? আসেনি। আপনারা এটা নিয়ে খুব মজার সংবাদ করছেন যে মিটিংয়ে কোনো লোক নাই, কিন্তু এই আপনারা কিন্তু এতদিন বলেননি, ওরে আল্লাহ এত লোক হয়েছে চাঁপাইগঞ্জে, ওরে মাবুদ এত লোক হয়েছে বরিশালে, ও খোদা এত লোক হয়েছে রাজশাহীতে। এইটা তো বলেন নাই। আজকে লোক হয় নাই, এটা আপনাদের খুব মজা লাগছে। এই পঞ্চপাণ্ডবরা কিন্তু খুব মজায় আছে, আপনি একটু মার্ক করে দেখবেন। এই পাণ্ডবদের চেহারাই আজকে অন্যরকম, এবং ওরা খুব খুশি। এই জন্য যে এনসিপিকে একটা ফাঁদে ফেলেছে। এনসিপি কী করতে পারছে? এনসিপির গায়ে তো একটা টোকাও দিতে পারেনি, পেরেছে। এখন অনেকেই বলছেন, ওই পাণ্ডবদের অনেকেই বলছেন, পারবে কী করে? আর্মি তো যদি প্রোটেকশন না দিত তাহলে দেখা যেত। কেন আর্মি প্রোটেকশন দিবে না, বা কেন পুলিশ প্রোটেকশন দিবে না? আপনারা কি ভাবেন যে আজকে ভুলে যান এনসিপি? আপনারা তো কিংস পার্টি বলেন, ভুলে যান কিংস পার্টি, ভুলে যান এনসিপি, ধরে নেন এটা একটা অন্য দল, যে কোনো দল। আমি কারোর নাম বলছি না, তারা একটা মিটিং করতে গেছে, সেখানে যদি এই ঘটনা ঘটতো, পুলিশ বা মিলিটারি তাদের জন্য এগিয়ে আসতো না, তাদের জীবন রক্ষা করতো না। অনেকেই বলছেন এই ধরনের কোনো প্রমাণ নাই যে সরকারি দল না হলে তারা পুলিশ বা মিলিটারি কাউকে এভাবে বাঁচায়। তাই বাংলাদেশের সরকারি দল ব্যতীত যে সমস্ত আপনার বড় ঘটনা ঘটেছে, সেখানে পুলিশ বা মিলিটারি আক্রান্ত মানুষকে বাঁচায়নি, তাই নয়? তারপরে আপনারা বলতে চাচ্ছেন এই এনসিপি যদি ইউনুস সাহেবের মদতপুষ্ট কোনো দল না হতো বা কিংস পার্টি না হতো, তাহলে হয়তো বা আজকে ওখান থেকে কেউ ফেরত আসতে পারতো না, পুলিশ এবং মিলিটারি ওদেরকে বাঁচাতেই পারতো না।
এরকম মিথ্যে অপপ্রচার করবার কোনো কারণ নেই। কারণ পুলিশ বা মিলিটারি বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ তার জনগণকে রক্ষা করা, সে সরকারি দল হোক, সে বিরোধী দল হোক, যে কোনো দলই হোক। এই ধরনের বিতর্ক সৃষ্টি করে আপনারা মানুষের মনকে ভোলাতে পারবেন না। তবে আমি ওদের সাহস দেখছি। আপনারা অনেকে হয়তো দেখেছেন বা মার্ক করেছেন যে হাসনাত আবদুল্লাহ কিন্তু এক সময় বলেছে যে তোমরা যদি মানে পুলিশকে বলছে আপনারা যদি প্রোটেক্ট করতে না পারেন, আমি আমার নিজের ক্ষমতায় নিজের দল নিয়ে আমরা ওদের প্রোটেক্ট করবো। ওরা সে গরম মাথায় বলেছে। ওইখানে যে পরিবেশ পরিস্থিতি ছিল, একটা শহরের সমস্ত মানুষজন যারা আওয়ামী লীগ করেন, আপনারা জানেন সেই শহরে আওয়ামী লীগই সবাই করেন। আমি কালকে বলেছি 99% মানুষ আওয়ামী লীগের সমর্থক। তারা যখন এরকম বেপরোয়া হয়ে রাস্তায় নেমেছে, তখন এইটার বিরুদ্ধে যে হাতাহাতি বা সামনাসামনি সম্মুখ লড়াই করাটা কোনো বুদ্ধিমানের পরিচয় নাই, যেটা আর্মিও চাচ্ছিল না, যেটা পুলিশও চাচ্ছিল না। পুলিশ এবং আর্মি সম্পর্কে আপনারা যে এত কথা বলছেন যে পুলিশ এবং আর্মি ওদেরকে রক্ষা করেছে, নইলে তো ওরা শেষ হয়ে গেল, এরাই তো আবার বলছে পুলিশ এবং আর্মির ব্যর্থতার জন্য আজকে এত কিছু হলো। পুলিশ আর্মি যদি আগের থেকে আরও কঠোর থাকতো তাহলে হয়তো বা এটা ঘটতো না। এবং এটাও বলা হচ্ছে এটা ইউনূস সরকারের ব্যর্থতা। আবার পাশাপাশি তো এই একটা নতুন আওয়াজও আজকে শুনছি, এগুলো সব নাটক। অনেকেই বলছেন নাটক। এই নাটক করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা হলো। সেই বিশৃঙ্খলা এখন ছড়িয়ে পড়বে। কারণ আপনারা দেখেছেন এনসিপির ফলে বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে। এখন এখান থেকে আরও বড় মিছিল হবে এবং আরও বড় বিশৃঙ্খলা হবে। এই সমস্ত বিশৃঙ্খলা হলে দেশে ইলেকশন হবে না। ইলেকশন পেছানোর জন্যই এনসিপির একটা চাল। মিয়া ভাই, মবের মধ্যে পড়ছেন কোনো দিন? এই হাজার হাজার লোকের মধ্যে থেকে কীভাবে বাইচে আসছে দেখছেন না? এরা ইচ্ছা করে এরা করছে না। কথাবার্তা যখন কর না, তখন আপনাদের আসলে সেন্স থাকে না, তখন মুখ দিয়ে যা ইচ্ছা হয় তাই বলে ফেলান। এইভাবে মানুষ কি কোনো রকম চ্যালেঞ্জ গ্রহণ করে যে এরকম মারামারি করব, কাটাকাটি করব, বোমা হচ্ছে, গুলি হচ্ছে, ককটেল ফেটানো হচ্ছে, ইট পাটকেল দিয়ে হাজার হাজার লোক অ্যাটাক করছে, এগুলো করবার জন্য ওরা এখানে গেছে? ওইগুলা কইরা দেশের নির্বাচন পিছাইতেইব না? সাবাস। সাংবাদিকতা আপনারাই করেন ভাই। আপনারা ছাড়া আসলে বাংলাদেশের সাংবাদিকতা কেউ বুঝেও না, কেউ করেও না। কারণ আপনারাই তো দেশটারে বাঁচিয়ে রাখছেন। গল্প সব বানান। মানে আমরা ছোটোবেলায় ওই যে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ, তারপর আলী বাবা 40 চোর, এই সমস্ত সিনেমা দেখতাম না? কারণ সেই সমস্ত সিনেমা স্টার্ট করছেন আপনারা। করোনার সাথে কোনো মিল নাই, একটা বক বক করে বলে দিতেছেন এবং খুব খুশি লাগতেছে। একজনের চেহারার মধ্যে একদম জৌলস উঠে গেছে ভাই। দেখেন চেহারাগুলো, মানে মনে হয় ঘি পড়তেছে মুখ দিয়া। মানে ডাইরেক্ট তো কইতে পারে না যে আমরা খুব খুশি হয়েছি, কিন্তু খুশিটা বোঝা যায় যে বিএনপিরে এনসিপিরে দিছে ঘন্টা দিছে, কিচ্ছু করতে পারে নাই। এনসিপির কলজাটা কত বড় একবার ভাবেন না? ভাবেন এরা কত বড় কলজা নিয়ে নামছে রাস্তায়। এরা তো হাসিনা সরাইছে, এরা হারুনে এনে মাইর খাইছে। যে কোনো সময় ওদেরকে গুলি করে মাইরা ফেলাইব। ওই দিন ওরা দেখছে ওই সব পোলাপানরে আপনারা গোপালগঞ্জের মানুষের দিয়া ওই যে ইট পাটকেল দিয়া লাঠি সুটা দিয়ে আটকাইবেন? পারবেন না। ওদের যা সাহস আছে এটা আপনার নাই, আপনি ভাবতেও পারবেন না। সিনগুলো তো দেখছেন, কি ভয়াবহ দৃশ্য। পুলিশ দৌড় দিয়ে যাচ্ছে, যায় গুলি করতেছে, আবার ব্যাক করতেছে, যদিও রাবার বুলেট। যাক, পরবর্তীতে তো আপনারা দেখছেন, এটা নিয়ে আবার খুব মজা নিতেছে যারা ওই পার্টি করে, যে দেখেন কেমনে পালাইছে। আর পালাইলো কোথায়? এখন যদি একটা মবের মধ্যে পড়ে, তাকে ওইখান থেকে আসতে হবে না? তারা কয়েকজন মানুষ কি হাজার হাজার লোকের সাথে মল্লযুদ্ধ করবে? এটি ফিল্ম? এটা কি বাংলাদেশের সিনেমা শুরু হয়েছে না বোম্বের সিনেমা শুরু হয়েছে যে হিরো হয়ে যে ফাইট করতে হবে? ন্যাচারালি প্রোটেকশন নিয়ে আর্মির এটা ডিউটি। এইখানে সার্জিস নাহিদ না হইয়া অন্য যে কেউ হইতো, তাদেরকে ওই বাহনে উঠাইতো, উঠে তাদেরকে সরাইতো এবং সরাই তাদেরকে শেষ পর্যন্ত খুলনা পালাইছে। তো এখানে এনসিপির হারটা কী হইলো? এনসিপি হারে নাই, এনসিপি দেখায় দিছে। কারণ আমরা ইতিহাস জানি, এই গোপালগঞ্জে আওয়ামী লীগ ব্যতীত পূর্বের অনেক সরকার ঢুকতেই পারে নাই। এনসিপিতে তো মিটিং করছে, ইতিহাস পড়েন যায় আপনারা।
আপনারা যে যে পার্টি করেন আপনাদের সরকারকে জিজ্ঞাসা করেন আওয়ামী লীগের এই গোপালগঞ্জে আগের কোনো সরকার যে কোনো মিটিং করতে পারছে কিনা। আমি কারো নাম বললাম না, ইতিহাস বলে দিবে, ইতিহাস পড়েন। কিন্তু এনসিপি কইরা দেখাইছে মিটিং করছে, লোক না হোক মাইকে কথা তো বলছে। ওইখানে আপনারা হাজার হাজার লোক মিলা ওনাদেরকে অ্যাটাক করছেন, ওনারা চলে আসছে, তার মানে ওনাদের বিরাট পরাজয় হয়ে গেছে। আপনাদের কথাই পরাজয় হবে না। আপনারা যদি বলেন হাজারবারও বলেন, কিচ্ছু যায় আসে না। এনসিপিরা যেটা দেখাইলো এটা ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফিজ।